বঙ্গে ফিরছে করোনা স্মৃতি, উঠছে প্রশ্ন। কারণ ফের বাংলার বুকে নতুন করে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। কলকাতায় করোনা আক্রান্ত 10 বছরের নাবালক। জানা গেছে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন গড়িয়ার এক নাবালক। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের দাবি ভয়ের কিছু নেই, মৃদু নিউমোনিয়া রয়েছে, তাকে সাপোর্টিভ কেয়ার দেওয়া হচ্ছে। অন্যদিকে আইসোলেশনে রাখা হয়েছে নাবালকের মাকেও, তারও করোনা পরীক্ষা করা হবে। সর্দি কাশি কিছুতেই কমছিল না, তো সেই জন্য আমরা বাচ্চাটিকে ভর্তি করি এবং বাচ্চাটিকে ভর্তি করে তার এক্সরে এবং ভাইরাল টেস্ট করাই। তো এক্সরেতে ধরা পড়ে যে তার একটা ডান দিকে একটা নিউমোনিয়া আছে এবং ভাইরাল টেস্টে দেখা যায় তার সার্স কোভিড পজিটিভ হয়েছে। সেই ক্ষেত্রে এটা যেহেতু একটা ভাইরাস ইনফেকশন, তো এই ক্ষেত্রে আমাদের আলাদা করে কোনো অ্যান্টিবায়োটিক্স তো হয় না। সেই ক্ষেত্রে সাপোর্টিভ ম্যানেজমেন্ট করা, নেবুলাইজেশনস করা এবং সবার আগে তাকে আইসোলেশনে শিফট করতে হয়েছে, তাকে এবং তার মাকে, এবং তার মায়েরও আমরা কোভিড টেস্ট করার প্ল্যান করি। একটু সাবধানতা অবলম্বন করলে করোনা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে মনে করছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস। কিন্তু করোনা সেই ভয়াবহ রূপটা কিন্তু আর দেখাবে না। এখন মৃত্যুর কারণ অনেক হতে পারে, কিন্তু এই 10 বছরের ব্যাপারটা, হ্যাঁ, ভিজিলেন্স দরকার, একটা কন্টিনিউয়াস মনিটরিং দরকার। তো আমার মনে হয় যদি আমরা ভিজিলেন্সটা করতে পারি, আর বয়স্ক লোকেরা জনসমাগম থেকে গেলে মাস্ক পরিহিত হয়ে গেলে, আর আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি, তাহলে আমার মনে হয় না খুব চিন্তার বিষয় আছে। এই মুহূর্তে কলকাতায় রোগীদের মধ্যে জ্বর, গলায় ব্যথার মতো একাধিক উপসর্গ দেখা যাচ্ছে। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগী থাকতে পারে, তবে সেই বিষয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসক ডাক্তার দিব্যেন্দু রায়চৌধুরী। এখন কোভিডটা যেমন হয়ে গেছে আমরা হয়তো 2-1টা টেস্ট করলে পজিটিভ পাবো। এখন এটাকে বলে এন্ডেমিসিটি। আগে যেমন আমরা বলতাম প্যান্ডেমিক, এখন এটা এন্ডেমিক অসুখ হয়ে গেছে। তার ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে কলকাতায় আমরা যে পেশেন্ট পাচ্ছি, অনেক ভাইরাল ইনফেকশনের পেশেন্ট পাচ্ছি। তাদের ধরুন জ্বর, একটু কাশি, গলা ব্যথা, কখনো কখনো জ্বরটা 103, 104 হয়ে যাচ্ছে, জ্বর সহজে কমছে না। কিন্তু সেটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ এগুলো কোভিড নয়। হয়তো তার মধ্যে 2-1টা কোভিড পজিটিভ থাকতে পারে, কিন্তু তার জন্য আমাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। অতীতে রাজ্যে প্রথম নোভেল করোনা ভাইরাস ধরা পড়েছিল লন্ডন থেকে মুম্বাই হয়ে কলকাতায় আসা বছর 18 তরুণের দেহে। এরপর ক্রমেই গোটা রাজ্যবাসী চলে যায় করোনার গ্রাসে। এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে করোনার দাপট। দ্রুততার সঙ্গে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতি হয় গোটা দেশে লকডাউন জারি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তারপরও করোনা মোকাবিলা করা সহজ হয়নি। এরপর করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর ধীরে ধীরে করোনার হাত থেকে রেহাই পায় বিশ্ববাসী। বিক্রান্ত রায় ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।